আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত সাজিয়া। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিজের ঠিকানায় ফিরে যাব। সংস্কারের নামে কালক্ষেপণ ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে রিজভী। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নির্বাচন দিতে হবে নূর। সর্বশেষ জানাবো শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি নাহিদ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিজের ঠিকানায় ফিরে যাব। ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন বলেছেন, আমরা অল্প সময় আছি, আরও সময় পেলে আরও কাজ করতে পারতাম। আমরা দ্রুতই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিজের ঠিকানায় ফিরে যাব। শুক্রবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জন্মন্ধম রাজারগাঁও মন্দির কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শনকালে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন করতে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি সব বাহিনী প্রস্তুতি নিচ্ছে। এরপর শ্রী অদ্বৈত আচার্য মন্দির প্রাঙ্গণে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা। এ সময় সুনামগঞ্জ জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান মানিক, শ্রী অদ্বৈত মন্দির পরিচালনা কমিটির নেতারা উপস্থিত ছিলেন। একই দিন তিনি বিসিআইসির তাহিরপুর টেগের ঘাট চুনাপাথর খনি প্রকল্প জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। এরপর মুসল্লিদের সঙ্গে মতবিনিময় শেষে ট্যাগের ঘাট চুনাপাথর খনি প্রকল্প জামে মসজিদ উন্নয়ন সংস্কার কাজে ৫ লাখ টাকা সরকারি অনুদানের প্রদানের আশ্বাস প্রদান করেন ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন। সংস্কারের নামে কালক্ষেপণ ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার করে কালক্ষেপণ করলে ভয়ঙ্কর বিপদ নেমে আসবে, মহা বিপদ ডেকে আনবে। ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার সংস্কার আমরা দেখেছি, যে সংস্কারের পর শেখ হাসিনার দানব সরকার এসেছিল, যাতে পেয়েছিল ভয়ঙ্কর দুঃশাসন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শুক্রবার স্বেচ্ছাসেবক দল আয়োজিত দোয়া মাহফিলে এই কথা বলেন তিনি। রিজভী বলেন, আমরা ১/১১ সরকারের সংস্কারের জিকির ভুলে যাইনি। তৎকালীন সিএসি শামসুল হুদা বিএনপির গঠনতন্ত্র ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। সেই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার সংস্কার করে এমন সরকার ক্ষমতা এনেছিল যে সরকার দেশকে ধ্বংস করে দিয়েছিল, দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। ইলিয়াস আলী, চৌধুরী আলম, জাকির, সুমন সহ অসংখ্য বিএনপি নেতাকর্মীকে গুম করে খুন করে ভয়াবহ দুঃশাসন কায়েম করেছিল, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, মানুষের ভোটের অধিকার বাকস্বাধীনতাকে কেড়ে নিয়ে একদলীয় বাকশাল কায়েম করেছিল। আমরা এমন সংস্কার চাই না। দেশের স্বার্থে, মানুষের স্বার্থে যে প্রয়োজনীয় সংস্কার দরকার, বিএনপি সেটির বিরোধিতা করে না। তাই সামনে অনেক সময় রয়েছে, প্রয়োজনীয় সংস্কার করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে সময় ঘোষণা করা হয়েছে, সেই ঘোষিত সময় নির্বাচন দাবি করেন তিনি। রিজভী আরও বলেন, বেগম খালেদা জিয়া হলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তার দেখানো পথ ধরেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছেন। স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল। এ সময় ইয়াসিন আলী, ড জাহিদুল কবির সহ স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নির্বাচন দিতে হবে নূর। ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, জুলাই সনদ পরবর্তী সংসদ বাস্তবায়ন করবে কিনা সেটি নয়, বরং এর আইনি ভিত্তি এই সরকারকেই দিতে হবে। আগামী নির্বাচন অবশ্যই রাজনৈতিক সমঝোতা ও জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হিসাবে হতে হবে। উচ্চকক্ষ সব দলের আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। শুক্রবার 15 আগস্ট বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার পৌর মুক্ত মঞ্চের মাঠে জেলা গণ অধিকার পরিষদের আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণসমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি আশরাফুল হাসান তপু। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক
রাশেদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ, জেলা সাধারণ সম্পাদক রাজিউর ইসলাম তানভীর, সিনিয়র সহসভাপতি হাসানুজ্জামান ওবায়দুল্লাহ, জিহাদ হোসেন লিটন সহ জেলা ও উপজেলার নেতারা। বিপিনুর বলেন, আমরা যে নিয়ে বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছিলাম তার প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তিই বেশি। রাষ্ট্র সংস্কারের আওয়াজ তুললেও জুলাই সনদের কোনো কার্যকর পদক্ষেপ এখনও দেখা যায়নি। তিনি অভিযোগ করে বলেন, জাতীয় ঐক্যমত্যের সংহতিতে এখন দখলবাজি, চাঁদাবাজি ও বিভাজন দেখা দিয়েছে। এতে ফ্যাসিবাদের সুযোগ তৈরি হবে এবং সময় মতো নির্বাচন নাও হতে পারে। সরকারের প্রতি মৌলিক সংস্কারের আহ্বান জানিয়ে নুরুল হক নূর বলেন, বিভাগীয় পর্যায়ে মানসম্মত চিকিৎসা ব্যবস্থা ও সার্বজনীন স্বাস্থ্য বীমা চালু করা, জেলা পর্যায়ের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে কমিটি গঠন, চাঁদাবাজি ও সিন্ডিকেট দমন এবং নিরাপদ সমৃদ্ধ বাংলাদেশ গঠনে উদ্যোগ নিতে হবে। শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি। নাহিদ। স্বাধীনতা অর্জনে শেখ মুজিবুর রহমানের ভূমিকার কথা স্বীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে স্বাধীনতা পরবর্তী শাসনামলের জন্য তাকে জাতির পিতা বলতে রাজি নন তিনি। শুক্রবার 15ই আগস্ট তার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন, স্বাধীনতা অর্জনে তার ভূমিকা ও ত্যাগ স্বীকার আমরা করি, কিন্তু তার শাসনামলে সংগঠিত জাতীয় বিপর্যয়ও আমরা স্মরণ করি। তার নেতৃত্বে বাংলাদেশ ভারতের করদ রাষ্ট্র পরিণত হয়, জনগণ বিরোধী 1972 সালের সংবিধান চাপিয়ে দেওয়া হয় এবং শুরু হয় লুটপাট, রাজনৈতিক হত্যা এবং একদলীয় বাকশাল স্বৈরশাসনের ভিত্তি রচনা। নাহিদ ফেসবুক পোস্টে উল্লেখ করে লেখেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে মুজিব পূজা ও মুক্তিযুদ্ধ পূজা। এ এক রাজনৈতিক মূর্তি পূজা যা জনগণকে দমন, দেশ লুট এবং নাগরিকদের প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে বিভক্ত করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। এটি ছিল গণতন্ত্রের মুখোশে আধুনিক জমিদারি, অথচ মুক্তিযুদ্ধ ছিল সমগ্র জনগণের সংগ্রাম। দশকের পর দশক ধরে আওয়ামী লীগ বাংলাদেশকে নিজের বংশগত সম্পত্তি মনে করে শাসন করেছে, জবাবদিহিতাহীনভাবে ক্ষমতা ভোগ করেছে এবং মুজিবের নাম ব্যবহার করে প্রতিটি দুর্নীতি ও দমনকে ন্যায্যতা দিয়েছে। এই নেতা লেখেন, 2024 সালের গণঅভ্যুত্থান এই জমিদারি ভেঙে দিয়েছে। আর কখনো কোনো ব্যক্তি, পরিবার বা মতবাদ জনগণের অধিকার কেড়ে নিতে পারবে না বা বাংলাদেশের উপর ফ্যাসিবাদ চাপিয়েও দিতে পারবে না। জাতির পিতা উপাধি কোনো ঐতিহাসিক সত্য নয়, এটি আওয়ামী লীগের তৈরি একটি ফ্যাসিবাদী হাতিয়ার যা ভিন্নমত দমন এবং রাষ্ট্রের একচেটিয়া মালিকানা প্রতিষ্ঠার জন্য ব্যবহৃত হয়েছে। বাংলাদেশ সমানভাবে সব নাগরিকের, এর জন্ম বা ভবিষ্যতের মালিকানা কোনো ব্যক্তির হতে পারে না। ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, মুজিববাদ হচ্ছে শেখ মুজিব ও মুক্তিযুদ্ধের নামে পরিচালিত এক ফ্যাসিবাদী মতবাদ। আমাদের সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং এই ফ্যাসিবাদী মতবাদের বিরুদ্ধে। মুজিববাদ হচ্ছে ফ্যাসিবাদ ও বিভেদের মতবাদ। এর মানে গুম, হত্যা, ধর্ষণ ও পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘন। এর মানে জাতীয় সম্পদ লুট ও বিদেশে পাচার। এর মানে ইসলাম ভীতি, সাম্প্রদায়িকতা ও সংখ্যালঘু ভূমি দখল। এর মানে জাতীয় সার্বভৌমত্ব বিদেশি শক্তির কাছে বিক্রি করা। 16 বছর ধরে মুজিবকে রাজনৈতিকভাবে জীবিত রাখা হয়েছে এক অস্ত্র হিসেবে, আর তার মুক্তির আড়ালে চলেছে অপহরণ, খুন, লুটপাট ও গণহত্যা। তিনি লেখেন মুজিববাদ আজও এক জীবন্ত বিপদ। একে পরাজিত করতে হবে রাজনৈতিক, আদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধের মাধ্যমে। আমাদের সংগ্রাম একটি প্রজাতন্ত্র গড়ার, একটি স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার, যেখানে কোনো দল, বংশ বা নেতা জনগণের ঊর্ধ্বে নয়। বাংলাদেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের প্রজাতন্ত্র।